হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। ভগবান শিষ্য গীতায় আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা আমরা গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করে তোলার মধ্য দিয়েই আমাদের জীবনের সার্থকতা। তিনি বিভিন্ন রকম ভাবে আমাদেরকে সাবধান করেছেন। তাঁর সাবধান বাণীগুলি যদি আমরা ঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, সুস্থ হবে এবং এই সংসারে সুখ শান্তি বজায় থাকবে। কোনো কিছুর অভাব আমাদের কোনোদিন হবে না এবং ভগবানের কৃপা পেয়ে আমরা সহজে এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করব। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বললেন যে মানুষ এই ভুল একবার করবে, তার জীবনে সকল কিছু ব্যর্থ হবে। সে যে কাজে হাত দেবে সেই কাজে ব্যর্থ হবে। যে আশা করবে সেই আশা তার পূরণ হবে না, সকল আশা তার ব্যর্থ হবে। যে কোনো শুভ কাজ তার পণ্ড হয়ে যাবে। যাই করতে যাবে সেখানেই সে বাধা পাবে। তো সমস্ত বাধা বিঘ্নকে কাটাতে গেলে শ্রী ভগবান বিধান দিলেন মানুষ যেন এই একটি কর্ম থেকে বিরত থাকে, ভুল করেও যেন এই কর্মটি না করে। শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সহজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং সহজে আমাদেরকে সাবধানও করেছেন। প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা আমরা রোজ আপনাদের সামনে তুলে ধরব, তাই দয়া করে আমাদেরকে সাপোর্ট করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি প্রত্যেকের কাছে চারিয়ে দিতে সাহায্য করুন, যেন প্রত্যেক মানুষ ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে পারে, জানতে পারে এবং সহজে শিক্ষা লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বাণী দিলেন, অবজানন্তি মাং মোরা মানুষিং তন্মস্যিতাম পরং ভাবমজানন্ত মামাভূতম মহেশ্বরম। অর্থাৎ অবিবেকী ব্যক্তিগণ বা মূর্খ ব্যক্তিগণ সর্বপ্রাণীর মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে আমাকে মনুষ্য দেহধারী সাধারণ মানুষ মনে করে আমাকে অবজ্ঞা করতে থাকে। এর ব্যাখ্যা কি? ভগবানের থেকে বড় কোনো ঈশ্বর নেই, তিনিই সর্বোপরি। কিন্তু মূর্খ ব্যক্তিরা তাকে তত্ত্বত জানে না। তারা সেই অলৌকিক ভগবানকেও নিজেদের মতো লৌকিক মনে করে অবহেলা করে এবং বিনাশশীল শরীর সংসারকে গুরুত্ব দিয়ে ভোগ ও সংগ্রহে ব্যাপিত হয়। আমরা ভগবানকে মানতে চাই না। আমরা ভাবি সাধারণ মানুষ, তেনারাও তো সাধারণ মানুষ। মানব রূপে যখন ভগবান জন্মগ্রহণ করেন তখন আমরা তাকে চিনতে পারি না। তাই তো শ্রী ভগবান বললেন যে মূর্খ ব্যক্তিরা কখনো ভগবানকে চিনতে পারে না, কেননা তারা ভাবে যে মানব রূপে এসেছেন মানে তারা সাধারণ মানুষ। তারা জ্ঞানের অভাবে ভগবানকে চিনতে পারে না এবং জীবনভর চোখের জল ফেলতে থাকে। তাদেরকে শ্রী ভগবান বললেন মূর্খ ব্যক্তি। এই মূর্খ ব্যক্তিদের সব সময় সাবধান করে দিয়ে শ্রী ভগবান বললেন যে তোমরা ভগবানকে বিশ্বাস করে ভগবানের কথা মেনে চলার চেষ্টা করো, না হলে কিন্তু জীবন বৃথা হবে। শ্রী গীতায় শ্রী ভগবান আরো বাণী দিলেন, মোঘাশা মোঘ কর্মান মোঘ জ্ঞান বিচেত্তাসহ রাক্ষস মাসুরস্যাব প্রকৃতিং মোহিনীং শ্রেতাহ। যে সকল বিবেকহীন ব্যক্তি আসুরি, রাক্ষসী বা হিংসা এবং মোহিনী বা বুদ্ধি ভ্রংশকারী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, তাদের সব আশা ব্যর্থ, সমস্ত শুভ কর্ম এবং সমস্ত জ্ঞান ব্যর্থ। অর্থাৎ তাদের আশা, কর্ম এবং জ্ঞান শুভ ফল প্রদান করে না। যে সকল ব্যক্তি নিজ স্বার্থ সিদ্ধিতে ব্যাপৃত থাকে, অপরের দুঃখকে গ্রাহ্য করে না, তারা আসুরি স্বভাব বিশিষ্ট হয়। তারা স্বার্থ সিদ্ধিতে বাধাপ্রাপ্ত হলে ক্রোধবশত অপরকে বিনাশ করে। তারা রাক্ষসী বা স্বভাবযুক্ত হয়। যারা অকারণে অপরকে কষ্ট দেয় তারা মোহিনী বা স্বভাবযুক্ত হয়। আসুরি, রাক্ষসী ও মোহিনী তিন স্বভাব বিশিষ্ট মানুষই আসুরি সম্পত্তির অন্তর্গত, যা 84 লক্ষ যোনীয় নরক প্রাপ্তি করায়। অর্থাৎ শ্রী ভগবান সহজভাবে আমাদেরকে বললেন
যে ব্যক্তি অপরের দুঃখকে গ্রাহ্য করে না, অপরের দুঃখকে মানতে চায় না, অপরের দুঃখে সে হাসে, অপরের দুঃখে কখনো কাতর হয় না, সেই ব্যক্তি সর্বদা আসুরি স্বভাব বিশিষ্ট হয় এবং তাকে ভগবান সব সময় দুঃখে রাখেন। তার সমস্ত শুভ কাজ পণ্ড হয়, সে যে কাজে হাত দেবে সে কাজে সে ব্যর্থ হয়। তিনি আরো বললেন, যারা স্বার্থ সিদ্ধিতে বাধাপ্রাপ্ত হলে ক্রোধবশত অপরকে বিনাশ করে তারা রাক্ষসী স্বভাবযুক্ত হয়। যখন মানুষের স্বার্থ পূরণ হয় না তখন যদি সে রেগে যায় এবং রেগে গিয়ে অন্যের বিনাশ করতে যায়, যে মানুষ কিছু জিনিস চেয়ে না পায় এবং তখন ক্রোধের বশে অপরকে বিনাশ করতে যায়, সেই মানুষকে শ্রী ভগবান বললেন রাক্ষসী স্বভাব বিশিষ্ট মানুষ। সেই মানুষও সর্বদা ভগবানের করালো গ্রাসে পড়ে জীবনকে ধ্বংস করে ফেলে এবং ভগবানের আশীর্বাদ সে কখনো লাভ করতে পারে না। আসুরি স্বভাব বিশিষ্ট হলে মানুষকে চিরজীবন কাঁদতে হবে এবং তার দুঃখ কখনো পিছু ছাড়বে না, তার সকল আশা ব্যর্থ হবে। শ্রী ভগবান আরো বললেন, যারা অকারণে অপরকে কষ্ট দেয় তারা মোহিনী স্বভাবযুক্ত হয়। যারা অকারণে মানে কোনো কারণ ছাড়াই অন্য মানুষকে কষ্ট দিয়ে থাকে, সেই সমস্ত মানুষকে ভগবান সব সময় দূর রাখেন এবং তাকে কখনো আশীর্বাদ প্রদান করেন না এবং তার জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা কোনোদিন তার পিছু ছাড়ে না। তো এই তিন স্বভাব বিশিষ্ট মানুষকে শ্রী ভগবান সাবধান করলেন এবং বললেন, যাদের মধ্যে এই স্বভাবগুলি বর্তমান তারা কোনোদিনই ভগবানের কৃপা লাভ করবে না, তারা কোনোদিনই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে না। তাদের জীবনে কোনো শুভ কর্ম হবে না, সকল শুভ কর্ম ব্যর্থ হবে, সকল মনের আশা তার ব্যর্থ হবে, কোনো মনোকামনা পূরণ হবে না এবং সারা জীবন দুঃখ কষ্ট জ্বালায় জ্বলতে জ্বলতে তার জীবন যাবে। তাই ভক্ত ভক্তিমতী মায়েরা, প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি মেনে চলুন। এই তিনটি স্বভাবের মধ্যে যদি কোনোটাই আপনার মধ্যে থাকে তো আজই বর্জন করুন, না হলে কিন্তু ভগবানের করালো গ্রাসে পড়ে জীবন ধ্বংস হয়ে যাবে। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি মেনে চলতে পারেন তাহলে আপনার সকল আশা পূর্ণ হবে, আপনার সকল মনোকামনা পূর্ণ হবে এবং যে শুভ কাজে হাত দেবেন সেই শুভ কাজ আপনার পূরণ হবে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় তার শ্রীমুখে যে কথাগুলি বলেছেন সেগুলি মেনে চলার চেষ্টা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। ধন্যবাদ।